সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হলো আওয়ামী লীগের 13 নেতাকর্মী। থাকছে বিস্তারিত। এদিকে আরো থাকছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে পিআর পদ্ধতি নির্বাচন চাই বললেন রাশেদ খান। থাকছে বিস্তারিত। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয় নেই, বাংলাদেশের মানুষ এমনি ভোট দিতে পারে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সবশেষ জানিয়ে দেব, জামাত চাঁদাবাজির কথা স্বীকার করে না বললেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ে গ্রুমিং পারানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। গত 14 সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এই সংক্রান্ত ভিডিও সমন্বিত পোস্টে দাবি করা হয়, উক্ত মিছিলটি গুলিস্তান থেকে নবাবপুর রোড পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে। এদিকে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত 14 সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে কোনো বিক্ষোভ মিছিল হয়নি। প্রকৃতপক্ষে গত 14 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্রিডফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে ভিডিওকে আলোচিত দাবি প্রচার করা হয়েছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধান কিওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমে কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে গত 14 সেপ্টেম্বর রাজধানী গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। পরে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধান কয়েকটি ক্রিফিভ রিজার্ভ ইমেজ সার্চের মাধ্যমে নামের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের একজন নেতার ফেসবুক অ্যাকাউন্টে গত 15 জুলাই একই বিক্ষোভ মিছিলের ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, উক্ত বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের নয় বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে উক্ত বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মাহিনের ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনার মাধ্যমে গত 14 জুলাই প্রচারিত একই মিছিলের একাধিক ছবি সম্বলিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে যুবদলের ফেসবুক পেজেও একই বিক্ষোভ মিছিলের ড্রোনের সহায়তা ধারণ করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, উক্ত বিক্ষোভ মিছিল গত 14 জুলাই রাজধানীর নয়াপল্টন এলাকায় অনুষ্ঠিত হয়েছে। গুগল ম্যাপের সহায়তায় জিও লোকেশন বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত নয়াপল্টন এলাকায় ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখতে পাওয়া যায়, মার্কেটে ফেনী অনুবাদ কেন্দ্রের নামে একটি দোকান দেখতে পাওয়া যায়, যা নয়াপল্টনে অবস্থিত। তবে গুগল স্ট্রিট ভিউয়ের ছবিতে 2023 সালের হওয়ার এবং আলোচিত ভিডিও 2025 সালের হওয়া উল্লেখিত দোকানের রঙের পার্থক্য লক্ষ্য করা যায়। রাজধানীর হাজিরবাগান থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এদিকে সকালে প্রায় 15 থেকে 20 জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ করে মিছিল শুরু করে মাত্র 5 মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় 5 মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ আসে এবং 11 জনকে ধরে নিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন জিয়াদ হোসেন, ইরেন হোসেন সহ অনেকেই। ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এদিকে হাজিরবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে আমাদের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে প্রায় 11 থেকে 20 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে তা যাচাই বাছাই চলছে। যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি পিআরের পক্ষে নয়, বাংলাদেশের পিআরের প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে, সেগুলো সামনে আনলেই হয়। তিনি বলেন, একটি বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে
নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে সে পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে পারে, সংশোধনীয় আনতে পারে, যেখানেই সেটা সম্ভব। এদিকে সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। এদিকে বিএনপির মহাসচিব আরও বলেন, এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে। আমার প্রশ্ন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিএনপি এখন পর্যন্ত 5 আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে আসেনি। আলোচনার মধ্য দিয়েই সব সমস্যার সমাধান করে যাচ্ছি। আমরা বিশ্বাস এগুলো মাধ্যমেই শেষ হবে। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি সবসময় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে বিশ্বাস করে। 14 দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাবেন, সেখানে আপনাদের ভূমিকা কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমি নিজেও জানি না যেখানে আমার ভূমিকা কী হবে, কারণ ডক্টর ইউনূসের সঙ্গে এ বিষয়ে এখনও কথা হয়নি। কথা হলে হয়তো জানতে পারবো। আমার মনে হয় দেশের গণতন্ত্র উত্তরণের বিষয়টি প্রাধান্য পাবে, একই সঙ্গে দেশের উন্নয়ন বিষয়টি গুরুত্ব পাবে। বিএনপির নেত্রী রুমিন ফারহানা বলেছেন, শুধু বিএনপি নয়, জামাতেও চাঁদাবাজ রয়েছে, কিন্তু বিএনপিকে পরিকল্পিতভাবে চাঁদাবাজ ট্যাগ দেওয়া হয়েছে। এদিকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পরেও দলটিকে টার্গেট করেই অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, একটা পরিবর্তন দেখাই। আমরা দীর্ঘ 53 বছর অস্বীকারের সংস্কৃতি দেখেছি, আমরা কিন্তু অস্বীকার করি নাই, আমরা স্বীকার করেছি। আমি তো বিএনপি পদধারী একজন কর্মী, আমি কি চাঁদাবাজি নিয়ে অন্য এয়ারে কথা বলিনি? 4500 বহিষ্কার আমরা করিনি। আমাদের চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কি জামাত ইসলাম গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়নি? সেই খবরও তো গণমাধ্যমে এসেছে। 650-এর উপর কিন্তু জামাতে বহিষ্কার করেছি। আমি আপনাকে বলবো, এই যে বিএনপির 4500 বহিষ্কার বা 4000 বহিষ্কার আর জামাতের একজনও বহিষ্কার, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কেন পার্থক্য? কারণ বিএনপি একটা বিরাট দল, একাডেমিক পার্টি। সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, সবাই বিএনপির সঙ্গে আসতে চায়, থাকতে চায়, মনে করে যে 2 দিন পর নির্বাচন হলে ক্ষমতায় যাবে। নানা রকমের মানুষের একটা বড় মেলা হচ্ছে বিএনপি। জামাত তো সৎ লোকের শাসক চায়, সৎ ব্যক্তি শাসক চায়। তাদের এখানে কি করে 6500-র উপরে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়ে যায়। আমি এখানে যে কথাগুলো বলছি না, এগুলো পরিপ্রেক্ষিতে সে উত্তরগুলো আসবে, তখন কিন্তু তারা শরিয়া আইন ফলো করবে না। শরিয়া আইন, আপনি একজন অজানা নারী সম্পর্কে যা বলে ফেলবেন, এটা কিন্তু শরিয়া আইনের এইভাবে হয় না। শরিয়া আইনে এটা পার্মানেন্ট কিন্তু আপনি দেখবেন ওটা হচ্ছে এই দ্বিচারিক। তো হাজারটা উদাহরণ দেওয়া যায়। জামাত চাঁদাবাজির কথা স্বীকার করে না, উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমাদের 4000 আর ওনাদের 6000 বহিষ্কার। তো ওনারা তো সৎ লোকের শাসন চাচ্ছে, তাহলে 6000 চাঁদাবাজির কোথা থেকে এলো? জামাত ইসলামী কেউ কখনো স্বীকার করে না যে তাদের দলের ভিতরে চাঁদাবাজ আছে, তারা কোনোদিন সেটা স্বীকার করবে না। বিএনপিকে টার্গেট করে প্রোপাগান্ডা চালানো হচ্ছে দাবি করে রুমিন ফারহানা বলেন, ডাকসু নির্বাচন দিয়ে আপনি পুরো বাংলাদেশের যদি বিচার করে ফেলেন তাহলে তো ভুল হবে। বিএনপিকে চাঁদাবাজ লেবেল দেওয়া হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে। প্রোপাগান্ডা ওয়ার্ক ডেলি স্টোরিং। আপনি একটা মিথ্যা একবার বলবেন, একবার, 2 বার, 5 বার, 10 থেকে 50 বার, এমনকি 100 বার। যখন আপনি সেটা বলবেন, মানুষ সেটা বিশ্বাস করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন খুলবেন, আপনি দেখবেন এটা পুরোপুরি ফার রাইটের দখলে, এবং ফার রাইটাররা শুধু যে নিজেদের কথা প্রচার করেছেন বা আপনাকে গালাগাল করেছেন তাই নয়, ফার রাইটাররা কিন্তু ছোট ছোট নিউজ পোর্টাল খুলছেন এবং সেখানে তারা বিএনপি কোথায় কি করেছে না করছে সেগুলো তুলে ধরেছেন। কিন্তু আমি জানি না বিএনপি কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা শক্ত অবস্থানে জানান দিতে পারছেন না।